এই মুহূর্তে রয়েছে খাগড়াছড়িতে। মূলত এইখানে অনেকগুলো কোম্পানির লাক্সারিয়াস এবং এসি বাসগুলো পার্ক করা ছিল। মূলত আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে সেটা হলো দেশ ট্রাভেলসের বহরে বর্তমানে ঢাকা খাগড়াছড়ি রুটে চলাচল করা বিজনেস ক্লাস সিরিজের যে আনকাই বাসগুলো রয়েছে, এই বাসগুলো কতটুকু আরামদায়ক বা কতটুকু কমফোর্টেবল, এই বিষয়গুলো নিয়ে কথা বলার জন্যই সামনে হাজির হয়েছি। এই বাসগুলো প্রথমে প্রেসিডেন্ট পরিবহনে, পরবর্তীতে ইম্পেরিয়াল এক্সপ্রেসও যুক্ত হয়েছিল এবং এরপরও ব্রাহ্মণবাড়ি এক্সপ্রেসে যুক্ত হয়েছিল। তবে এতগুলো কোম্পানির হাত পরিবর্তন হয়ে শেষ পর্যন্ত বিগত ১ বছর ধরে এই বাসগুলো দেশ ট্রাভেলসের বহরে চলাচল করছে ঢাকা খাগড়াছড়ির মতো একটা পাহাড়ি রুটে। আসলে বিজনেস ক্লাস সিরিজের এই বাসগুলো কতটুকু আরামদায়ক সেটা নিয়ে কথা বলা। মূলত আমার কাছে এই বাসগুলো যেহেতু লিফট সাসপেনশনের, সো আমার কাছে একেবারে আরামদায়ক বাস বলে মনে হয়নি এই বাসগুলোকে। তারপরও এই এমন একটা পাহাড়ি রুটে এই বাসগুলো বর্তমানে যাত্রী সেবা দিচ্ছে। তবে বাসগুলো কেন আমার কাছে আরামদায়ক না, চলুন শুনে নেই। যেটা বলছিলাম যে আনকায়ের এই বাসটা আসলে কতটুকু আরামদায়ক। আসলে যেহেতু পাতি সাসপেনশনের গাড়ি, সো এই বাসে যে খুব একটা যে আরামদায়ক তা কিন্তু না, কেননা বেসিক্যালি নন এসি বাসগুলোতে এবং ইকোনমি ক্লাস বাসগুলোতে এইরকম চেসিস ইউজ করা হয়ে থাকে। তবে বিজনেস ক্লাস সিরিজের এইরকম একটা বাসে আমি কখনোই প্রেফার করব না, কেননা বাসের দুই পাশেই অর্থাৎ ফ্রন্ট এবং রিয়ার হুইল, দুই হুইলেই কিন্তু রয়েছে পাতি সাসপেনশন। আর পাতি সাসপেনশনের বাস দিয়ে বিজনেস ক্লাস সিরিজের সার্ভিস কখনোই দেওয়ার সুযোগ নেই। যদিও বাসের ডেকোরেশন, সিট কোয়ালিটি বা ইন্টেরিয়র যা কিছু রয়েছে সবই বেশ পারফেক্ট, এবং সিটগুলো বেসিক্যালি এই বাসের এতটাই গর্জিয়াস এবং এতটাই প্রিমিয়াম লুকের যে আসলে বিজনেস ক্লাস সিট বলতে আমরা এই টাইপের সিটই বুঝি। কিন্তু ওই যেটা বললাম যে বাসের সাসপেনশন ভালো না। মূলত যখন আপনি পাহাড়ি রাস্তায় ভ্রমণ করবেন, অবশ্যই একটা আরামদায়ক বাসে আপনি ভ্রমণ করতে চাইবেন যেন পরের দিনের সময়টা আপনার খুব ভালোভাবে কাজে লাগে। কিন্তু যদি এই রকম একটা বাসে, অর্থাৎ যে বাসে অনেক বেশি ঝাঁকি লাগবে, সেই বাসে আপনি ভ্রমণ করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ঘুম হবে না এবং আপনার শরীরে বেশ ভালো ক্লান্তিও থাকবে, পরের দিন আপনার দিনটা খারাপ যাবে। সো আমার কাছে কেন যেন মনে হয় না যে ১৫০০ টাকা দিয়ে এই দেশ ট্রাভেলসের আনকায়ের এই বাসটা মানে ভাড়া অনুযায়ী ওট দিয়ে একটা সার্ভিস দেয়। হ্যাঁ, কোম্পানির সার্ভিস যথেষ্ট ভালো, কিন্তু আনকায়ের এই বাসগুলো যেহেতু পাতি সাসপেনশন, তাই বিজনেস ক্লাস সিরিজের বাস হিসেবে এই বাসটা পারফেক্ট না। আর আরও একটা বিষয়, সেটা হলো আমার জানা মতে এনার্জি প্যাক হচ্ছে আনকায়ের ডিলার, এবং এনার্জি প্যাক এই চেসিসগুলো বাংলাদেশে অনেক দিন আগে নিয়ে এসেছিলো এবং বেশ কয়েক বছর এনার্জি প্যাকের কাছে এই চেসিসগুলো পড়েছিল। তারপরে হয়তো কোনো এক মালিক এই চেসিসগুলোকে কিনে নেয় এবং এই টাইপের বাস নির্মাণ করে। কিন্তু আসলে ওই যে ঘুরে উল্টে কথা একটাই, সেটা হলো এই টাইপের চেসিস দিয়ে আসলে কখনোই বিজনেস ক্লাস সিরিজের সার্ভিস দেওয়া সম্ভব নয়। এই মুহূর্তে আমার পিছনে একটা বাস দেখতে পাচ্ছেন, মূলত এটা কিন্তু চাইনিজ আনকাই চেসিসের উপরে নির্মিত একটা বাস। তবে আনকাই কিন্তু চায়নাতে বেশ ভালোই পপুলার এবং বেশ লাক্সারিয়াস সেগমেন্টের বাস রয়েছে আনকাই চেসিসের উপরে নির্মিত, আর বেশিরভাগ বাসে কিন্তু এয়ার সাসপেনশন সংবলিত। তবে বর্তমানে দেশ ট্রাভেলসে যে বাসটা দেখতে পাচ্ছেন, এই বাসটা আসলে কতটুকু আরামদায়ক সেটা আসলে আপনারাই নির্ধারণ করবেন, আমি বলবো না। কেন বললাম, মূলত বিজনেস ক্লাস বলতে আমরা কি বুঝি? বিজনেস ক্লাস বলতে আমরা সেটাই বুঝি যে আরামদায়ক যে বাসগুলো হয়ে থাকে। মূলত বাংলাদেশে হুন্ডাই, স্ক্যানিয়া, ভলভো, ম্যান এই টাইপের গাড়িগুলোই বিজনেস ক্লাস সিরিজের বাস দিয়ে যাত্রী সেবা দিয়ে থাকে। তবে যে বাসটা এখন দেখছেন, এটাও কিন্তু একটা বিজনেস ক্লাস সিরিজের বাস। এমনকি এই বাসের বডি ডিজাইন এবং ভেতরের ইন্টেরিয়র এবং সিট কন্ডিশন সবগুলোই বেশ লাক্সারিয়াস কোয়ালিটির। তারপরও কিন্তু এই বাসটা খুব যে বেশি প্রিমিয়াম বা খুবই যে লাক্সারিয়াস তা কিন্তু নয়। কেন বললাম, মূলত এই বাসটা সর্বপ্রথম যুক্ত হয়েছিল প্যারাডাইজের বহরে। প্যারাডাইজের বহরে বেশ কয়েক মাস ঢাকা কক্সবাজার রুটে চলাচল করার পরে এই বাসটাকে তারা ছেড়ে দেয়। পরবর্তীতে বাসটা যুক্ত হয় ইম্পেরিয়ালের বহরে। ইম্পেরিয়াল এক্সপ্রেসও এই বাসটা ছেড়ে দেয়, ঢাকা কক্সবাজার রুটে কয়েকদিন চালিয়েছিল, এরপরে ঢাকা খাগড়াছড়ি রুটে চালায়, তারপরও তারা ছেড়ে দেয়। কেন? কারণ হচ্ছে যাত্রীরা অনেক কমপ্লেন করছিল এই বাসটা নিয়ে। পরবর্তীতে এই বাসটা কিশোরগঞ্জ এক্সপ্রেস অথবা ব্রাহ্মণবাড়ি এক্সপ্রেস এরকম কোনো একটা ব্যানারে যুক্ত হয়। সর্বশেষ বিগত ১ বছর ধরে এই বাসটা দেশ ট্রাভেলসের বহরে ঢাকা খাগড়াছড়ি রুটে যাত্রী সেবা দিচ্ছে। এমনকি এই বাসের ভাড়া বর্তমানে নির্ধারণ করা রয়েছে ১৫০০ টাকা। এই ১৫০০ টাকা দিয়ে এই বাসে আপনি কি আসলে যাত্রী ভ্রমণ করবেন? কেন বললাম, মূলত নর্মালি আমাদের যে বাংলাদেশের স্লিপার বাসগুলো চলে, সেই বাসগুলো কিন্তু এয়ারব্যাগ সমৃদ্ধ, যার কারণে পেছনে একটু ঝাঁকি কম হয়। কিন্তু এই বাসটার সামনের এবং পেছনের দুইটা হুইলেই কিন্তু রয়েছে শুধুমাত্র লিফট সাসপেনশন, বাংলা আমরা যেটাকে বলি পাত্তি সাসপেনশন। আর এই পাত্তি সাসপেনশনের গাড়িতে কতটুকু আরাম হয়ে থাকে সেটা আপনারা ভালো জানেন, কেননা এই টাইপের বাসগুলো হয়ে থাকে মূলত নন এসি বাস অথবা হচ্ছে ইকোনমি ক্লাস এসি বাসের জন্য পারফেক্ট। কিন্তু এই বিজনেস ক্লাস বাসের জন্য আমি কখনোই এই বাসটাকে পারফেক্ট বলবো না, কেননা আপনারা যদি অবশ্যই ১৫০০
টাকা দিয়ে একটু আরামদায়ক ভ্রমণ করতে চান, অবশ্যই আপনারা খুঁজবেন একটু লাক্সারিয়াস সেগমেন্ট, যেমন যেটা বললাম একটু হুন্ডাই, স্ক্যানিয়া, ভলভো, ম্যান, এই টাইপের বাস। কিন্তু আমি কখনোই এই টাইপের বাস অর্থাৎ আনকায়ের এই বাসটাকে প্রেফার করবো না এত টাকা দিয়ে ভ্রমণ করার ক্ষেত্রে। প্রয়োজনে এই টাকা দিয়ে আপনি ইকোনমি ক্লাস বাসে ভ্রমণ করেন, আপনার টাকা সেভ হবে, কিন্তু মনে সে আক্ষেপটা থাকবে না। সো যখনই টিকিট পারচেস করবেন একটু জেনে বুঝে পারচেস করবেন। থ্যাংক ইউ।